তোর ভিয়েতনামের লাস্ট টাচটা অবশ্য বাংলাদেশের বলারের। আরও একটা কর্নার ভিয়েতনামের পক্ষে। হামজা অবশ্য হাঁটছেন, তার কাছে খুব একটা পছন্দ হওয়ার কথা নয় সিদ্ধান্তটা। তিনি জানেন শেষ টাচটা তার নয়, তিনি এখন ইন্সপায়ার করার চেষ্টা করছেন গোটা দলকে। আর ভিয়েতনামের সমর্থকেরা খুব স্বাভাবিকভাবেই তাদের দলের সঙ্গে। তুরং টেন খানিক আগে যিনি ডান পাশ থেকে ক্রসটা করেছিলেন তিনি দিচ্ছেন এই কর্নার কিকটা। বক্সের ভেতরে 6 জন ফুটবলার, শ্রাবণ এগিয়েছিলেন, ফাঁকা জাল এবং সেখান থেকেই গোল করে ভিয়েতনাম এগিয়ে গেল ম্যাচের মাত্র 8ম মিনিটে ফাম তুয়াং বাংলাদেশকে পিছিয়ে দিলেন ম্যাচে। লাওসের সাথেও কোয়ালিফায়ারে তার গোল ছিল। এই নামের পাশে লেখা হয়েছে। 5টা ম্যাচ খেলেছেন জায়ান, 6ষ্ঠ ম্যাচ তার। তোয়ানহায়ের সাথে আসলে মেইনলি মার্কার পেছনের সাইড থেকে জায়ান আহমেদ তিনিই ছিলেন। এবার কিন্তু সেই জায়ানের থ্রু বল, ফয়সাল আহমেদ ফাহিম, হেভি টাচ, রিসিভিংটা ছিল ঠিকঠাক। ফয়সাল আহমেদ ফাহিমের জন্য এটা একটা পরীক্ষা বটে। নামলে তিনি একরকম, পরে নামলে তার ইম্প্যাক্টটা চোখে পড়ার মতো। কিন্তু স্টার্টিং 11-এ নেমে জাতীয় দলের জার্সিতে এখনো পর্যন্ত খুব আহামরি কিছু করতে পেরেছেন ফয়সাল ফাহিম তেমনটা নয়। যদিও একটা ভালো মৌসুম তিনি কাটাচ্ছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। 5টা গোল লিগে অলরেডি তিনি করে ফেলেছেন। তবে সেই লিগের গোল কনভার্সন রেটটা কখনোই তুমি ন্যাশনাল টিমে রেপ্লিকেট করতে পারেন না। ন্যাশনাল টিমে মাত্র একটা গোল রয়েছে ফয়সাল আহমেদ ফাহিমের। আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত রাকিবকে বাংলাদেশ হয়তো মিস করার সুযোগ পায়নি, সে অর্থে বাংলাদেশ এখনো আক্রমণে ওঠেনি, কিন্তু রাকিবকে বাংলাদেশ মিস করবে সেটা খুবই স্বাভাবিক। রাকিবের ডিরেক্ট কোনো রিপ্লেসমেন্ট এই দলটায় নেই, তপু বর্মনও নেই দলের সঙ্গে। বাংলাদেশের স্টার্টিং 11-এর নিয়মিত গুরুত্বপূর্ণ 2 সদস্যকে ছাড়াই, তাই বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরাকে দল গোছাতে হয়েছে। তারই কাজের জন্য একটা চ্যালেঞ্জ বটে, যেহেতু বেশ কিছুদিন ধরেই তিনি লিগ ফুটবলের বাইরে, ক্লাব ফুটবলের বাইরে। সমিত সোমের জন্য কথাটা খাটে, তবে সমিত সোম দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ। মেহেদী হাসান শ্রাবণ বাংলাদেশের গোলকিপার, মিতুল মার্মার জায়গায় যিনি নেমেছেন, তারও শুরুটা খুব যে ভালো হয়েছে তেমনটা নয়। এবং আপনি যদি খেয়াল করেন লাস্ট 1 বছরের মধ্যে বাংলাদেশ দলের গোল বাইরে নিচ্ছে আপনি 3 জনকে দেখেছেন আজকের ম্যাচটা সহ। মিতুল মার্মা তিনি বছরের প্রায় সবগুলো ম্যাচই স্টার্ট করেছেন। মাঝখানটায় শুধু নেপালের এগেনস্টে ম্যাচটা, যেহেতু মিতুলের ওই ম্যাচটা খেলার মতো অবস্থানে মিতুল ছিলেন না, ইনজুরি ছিল তার, সো ওই ম্যাচে হোসেন সুজনকে দেখেছিলাম আমরা। এবং আজকের ম্যাচে মেহেদী হাসান শ্রাবণ। নিচ থেকে খেলা বিল্ড আপের সময় বাংলাদেশের উপরে আহামরি কোনো প্রেশার আছে তেমনটা নয়। এবং ঠিক এই সিস্টেমটা দেখে আপনার কাছে লিগ কাপের আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচটার কথা মনে হয়ে যেতে পারে। খুব হাই প্রেসের দিকে খুব একটা আগ্রহী নয় ভিয়েতনাম। তারা দেখতে চায় বাংলাদেশের সেন্টার ব্যাকরা বল ক্যারি করে সামনের দিকে করেটা কি। তবে সেই ম্যাচে ম্যানচেস্টার সিটি লিডটা পেতেও আরেকটু বেশি সময় লেগেছিল। আজকের ম্যাচে ভিয়েতনামের সেই সময়টা লাগেনি। ঠিক ভেতরে ফেলা হয়েছে এবং সেখান থেকে লাফিয়ে উঠে হেডার, বাংলাদেশের জালে 2য় গোল। এবং বাংলাদেশের ফুটবলাররা ভাবছেন অফসাইডের ফ্ল্যাগ কেন সেখানে ওঠেনি। 18 মিনিটে বাংলাদেশের আরেক বিপর্যয়, আরেকটা সেট পিস, ভিয়েতনামের আরেকটা গোল, আর বাংলাদেশ সেখানে দর্শক। জুয়ান মান এবার তিনি গোল করলেন। হাভিয়ার কাবরেরা হি ইজ নট হ্যাপি। মাথা খাটাতে বলছেন ফুটবলারদের। 8 মিনিটে বাংলাদেশ কনসিড করেছিল প্রথম গোল, 17 মিনিটে এলো দ্বিতীয়টা জুয়ান মান তার কাছ থেকে। গোল পেতে হলে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে প্রয়োজন হবে, ফাহমিদুলকে প্রয়োজন হবে। মিরাজুলকে অবশ্য খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে তেমনটা নয়, যদিও তাতে তার দায়ে নেই বললেই চলে। বাংলাদেশ আপাতত ব্যস্ত তাদের অর্ধে। জায়ান থেকে ফাহিম, শাকিল আহাদ তপু হয়ে ফাহিম, কিন্তু সেই কম্বিনেশন প্লেটা খুঁজে পাওয়া গেল না। এই ক্ষেত্রে জায়ান চেষ্টা করে যাচ্ছিলেন।
দেখুন, মিরাজুল ছাড়া বাকি সবাই কিন্তু নিচেও ড্রপ করছেন। আপনি দুই উইংয়ে যারা খেলছেন, ফজল আহমেদ ফাহিম এবং ফাহমিদুল, দুজনকে আমরা দেখছি ডিফেন্ডিং এর সময় তারা নিচে নামছেন, ডিফেন্ডিং এও হেল্প করছেন, এবং সেই সময়গুলো পাওয়া কোনো একটা কাউন্টার একটা কাজে লাগানোর আশাতেই আসলে আছেন মিরাজুল অ্যাজ এ প্রপার নাম্বার 9। তারিক কাজী ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সবশেষ ম্যাচটা স্টার্ট করেছিলেন, যদিও শেষ করতে পারেননি। সে সময় তিনি তার ক্লাব বসুন্ধরা কিংস ছেড়েছেন মাসখানেক সময়, সেটা হয়তো তেমন কোনো ইম্প্যাক্ট ফেলেনি। হামজা চৌধুরী, ফাহিম, দুজনের দুটা অ্যাটেম্প্ট, ফাহিমেরটা অন টার্গেট ছিল, সোল রানারটা ওপর দিয়ে গেছে। মিডফিল্ডে হামজা চৌধুরী সঙ্গী যে দুজন তার একজন 17 যার হাতের কাছে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা। লেফট সাইড থেকে বেশ ভালো একটা সাপ্লাই, তবে অফসাইডের ফ্ল্যাগটা রেজ করে দিয়েছেন আইসল্যান্ড রেফারি। এই জায়গায় অবশ্য ভিএআর এর বালাই নেই। বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম এশিয়ান কাপে অংশ নিয়েছে এই মাসেই, যে জায়গায় ভিএআর বাংলাদেশের পক্ষে বেশ ভালো কাজ করেছে। বাংলাদেশ মেন্স টিমের অবশ্য এখনো পর্যন্ত ভিএআর এর দেখা মেলেনি, কারণ বাংলাদেশ মেন্স টিম যেই মঞ্চে ভিআর এর ইউজেসটা হয় সেই মঞ্চে এখন পর্যন্ত যেতে পারেনি, সেটা যাওয়ার কাছাকাছি তারা ছিল। সুবর্ণ সুযোগও ছিল বাংলাদেশের কাছে। হাবিয়ার কাবরেরা এবং তার দল সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি, তবে উন্নতি বাংলাদেশের হয়েছে, সেটা হয়তো এক বাক্যে সবাই মেনে নেবেন। ওই উন্নতির ধারাটা কতদূর যেতে পারতো সে আলোচনা থাকবেই। আরো একটা ছোঁইন, জায়ান যাচ্ছেন সেখানে। যে কাজটা বাংলাদেশ এই ম্যাচে এই আধ ঘন্টার 2 মিনিট কম সময় এখনো করতে পারেন, সেটা হচ্ছে বক্সের ভেতরে থ্রেট ক্রিয়েট করা। মিরাজুল হয়তো সেখানে আছেন, কিন্তু সেভাবে বলের সাপ্লাই যেমন পাচ্ছেন না। এই ক্ষেত্রে ফাহিম পেয়ে গিয়েছিলেন বল, এবং সমিত সোম বলছেন যা করেছো ঠিক করেছো। ফাহিম বলছেন আমি জানতাম কি করতে হবে, কিন্তু করতে পারিনি। সেই দুঃখটাই প্রকাশ করেছেন ফজল আহমেদ ফাহিম। পেছনের জায়গা যায় অন্য পাশে সেই টং গুয়াংহেন, এ পাশ থেকে ও পাশে আরো একটা শট, মেহেদী হাসান শ্রাবণের আরো একটা সেভ, এবং ভিয়েতনামের আরো একটা কর্নার। নিশ্চিত দুটা গোল সেভ করলেন মেহেদী হাসান শ্রাবণ, তাহলে হয়তো গোলের হালিটাই পূর্ণ করে দিত ভিয়েতনাম। এই পর্যন্ত ম্যাচের মাত্র 1/3 শেষ হয়েছে, এবং এপাশ থেকে ওপাশে বেশ কুইকলি যখন মুভ করছে ভিয়েতনাম, তখন অন্য পাশটা ফাঁকা হয়ে যাচ্ছে। বাংলাদেশের কুইক ট্রানজিশনের সঙ্গে তাল মেলাতে এখনো পর্যন্ত বাংলাদেশ বেশ খাবি খাচ্ছে। হাই লং তিনি নিয়েছিলেন সেই অ্যাটেম্পটা। আর একটা কর্নার কিক, এবার ডিরেক্ট কর্নার ক্লিয়ার করলেন সাদুদ্দিন। এখনো বিপদ পুরোপুরি মুক্ত হয়নি। সেই হাই লং এর অ্যাটেম্পট, বাংলাদেশ কিছুটা দম নেওয়ার সুযোগ পাচ্ছে, নতুন করে খেলাটা আবারও বিল্ড আপ করার সুযোগ পাচ্ছে। কিম সাং সেক 2025 সালে তিনি আসিয়ান অল স্টার্সের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিলেন। এশিয়ান কাপ জিতেছেন আন্ডার 23 এশিয়ান কাপ, যেটার কোয়ালিফায়ারে আবার বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভিয়েতনাম, সেটার সেমিফাইনালিস্টও তার দল। হাইলং, মিরাজুল আছেন, ফাহমিদুল আছেন, সমিত সোম বক্সের ভেতরে, বক্সের ঠিক বাইরে আনাগোনা তারিক কাজী আর সোহেল রানার। বাংলাদেশ বুঝতে পেরেছে বাংলাদেশ একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন দরকার, সেটা যদি সেট পিস থেকে হয়, সেটা যদি লং থ্রো থেকে হয়, তাহলে তো কোনো কথাই নেই। সাদুদ্দিনের লং থ্রো, হামজা তার ফার্স্ট টার্গেট,
কিন্তু কোনো জায়গাতেই বাংলাদেশের কোনো ফুটবলার মাথা ছোঁয়াতে পারেননি। এই ক্ষেত্রে ফাহিম, যাকে আপনি এরিয়ালে হয়তো কল্পনা করবেন না, তিনি বলটা জিতে দিয়েছেন হামজা চৌধুরীর উদ্দেশ্যে। আরও একটা বল ফাহমিদুলের, হামজা পেয়েছেন। অন্য পাশে সমিত, মিরাজুল, দুই ডিফেন্ডিং ভিয়েতনামের। বাংলাদেশের থ্রোয়িংগুলোতেই যখন প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ার আশপাশটায় সেই থ্রোয়িংগুলো পাচ্ছে, সেখানে টার্গেট ম্যানটাই হচ্ছেন হামজা চৌধুরী, এবং হামজা চাচ্ছেন যেটা ফার্স্ট হেডারটা তার কোনো টিমমেটের কাছে যেন যায়, এবং সেখান থেকেই কোনো একটা শট বা সেকেন্ড বলটা উইন করে কোনো একটা অ্যাটেম্প্ট যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে। টান প্রান্তে রান মেক করছে ফাহমিদুল। বাউ, ভানভি, এই লেফট ব্যাককে এখন পর্যন্ত আমরা খুব বেশি ওভারল্যাপ করতে দেখছি না, তবে ভিয়েতনামের সেই লেফট ব্যাক তিনি গোলও করতে পারেন। এবার কোয়ালিফায়ার্সে তার দুটা গোলও রয়েছে। যে কোয়ালিফায়ার্সে মালয়েশিয়া, নেপাল, লাওসের সঙ্গে একই গ্রুপে পড়েছিল ভিয়েতনাম, মালয়েশিয়ার কাছে তারা হেরে গিয়েছিল, তারা এশিয়ান কাপ থেকে ছিটকে পড়েছিল, কিন্তু তারপর জানা গেল মালয়েশিয়া তাদের বিপক্ষে ভিয়েতনামের সঙ্গে এমন ফুটবলার খেলেছেন যাদের খেলার কথা ছিল না। সে আলোচনা আসছে পরে, কারণ ভিয়েতনাম আরও একবার চোখ রাঙাচ্ছে, আর বাংলাদেশ সেখানে ঢুকছে। ঢুকতে ঢুকতে বাংলাদেশের জালে আরও একটা গোল। টু ইজি, ওয়ে টু ইজি। হাইলং এর আগের বার তাকে আটকে যথেষ্ট ভালনারেবল মনে হচ্ছিল। একেবারেই কোনো স্ট্রাকচারে ছিল না বাংলাদেশ দল, এবং সেখান থেকেই হাই লং এমন উচ্চতায় ভিয়েতনামকে নিয়ে গেলেন, এখান থেকে বাংলাদেশের বোধহয় আর কোনো সুযোগ নেই। ক্যাজুয়াল ডিফেন্ডিং, দুজন মিলে ক্লোজ ডাউন করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই অ্যাঙ্গেল আটকানো যায়নি, এবং যে অ্যাঙ্গেল দিয়ে মারলে গোলটা হবে ঠিক সেদিক দিয়েই মেরেছেন হাইলং। ফিনিশিং এর দিক থেকে বিচার করলে ইটস এ ব্রিলিয়ান্ট ফিনিশিং, এবং তিনি বলছেন ঘুমিয়ে পড়ার সময় হয়েছে, সম্ভবত তাই। ফাহমিদুল এবং তারিক কাজী দুজনকে খাইয়ে সেই হাইলং থার্ড গোল টেনে দিলেন ভিয়েতনামকে। 8-18-38 বাংলাদেশের 3টা গোল।